সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথভার্সে। ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় 1 স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা 1 নম্বর অঙ্ক সমাধান করছি। আজকে আমরা 2 নম্বর থেকে শুরু করব। সেটি হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কথায় লেখো, তাই না? ক নম্বরে রয়েছে 45,789। অযুত এবং হাজারের ঘর দুইটি অঙ্ক মিলিয়ে পড়তে হয়, তাহলে হচ্ছে হাজার কত হবে? 45, তাই না? 45,789। এরপরে অযুত এবং হাজারের ঘরে রয়েছে 41, তাহলে 41,000। দশক এবং শতকের ঘরে কোনো অঙ্ক নাই, তাহলে এককের ঘরে হচ্ছে 7, তাই না? তাহলে হচ্ছে 41,007 হবে। 41,007। এরপরে লাখের ঘরে রয়েছে 8, অযুত এবং হাজারের ঘরে রয়েছে 91, শতকের ঘরে কোনো অঙ্ক নেই, দশকে 7 এবং এককে 1। তা হচ্ছে এই সংখ্যাটি কথায় প্রকাশ করলে দাঁড়ায় 8,91,071। এরপরে খ নাম্বার, লক্ষের ঘরে রয়েছে 2, এরপরে অযুত, হাজার, শতক এর ঘরে কোনো অঙ্ক নাই, তাহলে হচ্ছে এটি সংখ্যাটি প্রকাশ করলে দাঁড়ায় 2,78,000। এরপরে রয়েছে 7,90,678। তারপর 8,90,075। 8,90,075। এরপর গ নাম্বার লক্ষ্য করি, সেটি হচ্ছে অযুত এবং হাজারের ঘরে কোনো অঙ্ক নাই, কিন্তু নিযুত এবং লক্ষের ঘরে মিলিয়ে 44, এবং যথারীতি শতকের ঘরে 7, দশকের ঘরে 8 এবং এককের ঘরে 5, তাই না? তাহলে হচ্ছে কথায় প্রকাশ করলে দাঁড়ায় 44,785। এরপর 68,509। তারপর নিযুত এবং লক্ষ এবং নিযুতের ঘরে রয়েছে 71, হাজারের ঘরে রয়েছে 5 এবং দশকের ঘরে রয়েছে 7, তাহলে হচ্ছে এটা কোথায় প্রকাশ করলে দাঁড়ায় 71,5,070। আশা করি তোমরা বুঝতে পারতেছো। ঘ নাম্বারটার দিকে লক্ষ্য করো, ঘ নাম্বারটা একটু বড়, আমি এটা বুঝাই দেই। সেটি হচ্ছে, লক্ষ্য করো,
কোটির ঘরে রয়েছে 5, ঠিক আছে। নিযুতের ঘরে কোনো অঙ্ক নাই, লক্ষের ঘরে 8, অযুত এবং হাজারের ঘরে 77 এবং এককের ঘরে 3। তা হচ্ছে কোটি, যত কোটি হবে আমরা তত কোটি বলি, তাহলে হচ্ছে 5 কোটি, এটা কথায় প্রকাশ করলে দাঁড়ায় 5 কোটি 8 লক্ষ 77,000 সরি 77,003। এরপর আবার হচ্ছে কোটির ঘরে 9, 9 কোটি 43 লক্ষ লক্ষ 9,799। আশা করি তোমরা বুঝতে পারছো। এর শেষ অঙ্কটা হচ্ছে 8 কোটি 39 লক্ষ 765। আশা করি তোমরা এই অঙ্কগুলো সবগুলো বুঝতে পারছো। তাহলে এই ক্লাসটা এখানে শেষ করছি। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।